গাইস অলরেডি আমরা চলে আসছি এখন কদমবাড়ি ঠাকুরবাড়িতে। এখন আমরা ঠাকুরবাড়ি যে মেইন প্রবেশদ্বার সেটা দিয়ে ভিতরের দিক প্রবেশ করব। শ্রী শ্রী গণেশ পাগলের যে সমাধি মন্দির, সেখানে পৌঁছানোর জন্য আমাদের বাড়ির ভিতর দিয়ে এই ছোট্ট চিকন রাস্তা ধরে সামনের দিকে আগাতে হবে। আসলে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম ৩৬৫ বিঘা নিয়ে বিস্তৃত এবং তার যে সমাধি মন্দির সেটা সম্পূর্ণ জায়গার মাঝ বরাবর রয়েছে। আমরা সর্বপ্রথম সেখানেই চলে যাব। তো ভিউয়ার্স, আমরা যে মেলার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনাদের দেখানোর জন্য আসছি, সেটা ১৩৭ বছর আগে ১৩ জন সাধু মিলিত হয়ে ১৩ কেজি চাউল ও ১৩ টাকা নিয়ে ১৩ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে সেবাশ্রম কুম্ভ মেলার আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহৎ কুম্ভমেলা হিসেবে স্বীকৃত। প্রায় ১৬৭ একর জমি অর্থাৎ ৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে মেলার আয়তন। অতীতে মাত্র একদিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা চলে ৩ দিন ব্যাপী। প্রায় ১৫০ বছর পুরনো ঐতিহ্যবাহী এই মেলার আয়োজনে দেশ বিদেশের প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে মেলায় আগত মানুষেরা বিশ্বাস করেন মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা চলে আসছি শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সমাধি মন্দির। তো তার সামনে দিয়ে আমরা চলে যাব এখন অন্য কিছু মন্দিরে। ভাই, তুমি যে এই কদমবাড়ি আসছো শ্রী শ্রী গণেশ পাগলের মন্দিরে, জি ভাই, তো তোমার অনুভূতি কেমন লাগতেছে আসলে? খুবই ভালো ভাই, চমৎকার। ও ঠিক আছে। তো ভিউয়ার, যারা যারা এখানে এখনো আসেননি তারা তারা চলে আসবেন। মেলাটা কয় তারিখে ভাই? না, মেলাটা শুরু হবে আসলে 13ই জ্যৈষ্ঠ, মার্চের 27 তারিখে। তো আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বৃহত্তম যে মেলা ধরলে পরে আমার মনে হয় এটাকেই ধরতে হবে যে সবচেয়ে থেকে আসলে বড় বৃহত্তম মেলা। কি ঠিক আছে না ভাই? হ্যাঁ, এটি অবস্থিত মাদারীপুর রাজোর কদমবাড়ি। এটি কত 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 বিঘা নিয়ে অবস্থিত ভাই? ও, এটি ৩৬৫ বিঘা নিয়ে অবস্থিত। ভিউয়ার্স, কাকা কি রান্না করতেছেন? হ্যাঁ, দেখতে হবে। ভাত রান্না করতেছি, রান্না করবো, ভাত রান্না করবো, খাবো। ডালের ভাজি ভর্তা করবো, আলু ভর্তা করবো, ও খাবো। আপনি কয়দিন আগে আসছেন? কয়দিন আগে আসছি? একদিন আগে আসছি, কালকে দুপুরে একটাই আসছি। আপনার নাম? আমার নাম হলো রফিকুল ইসলাম মাইজ ভান্ডারী। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম চলে আসছে। কি নাম আপনার? রফিকুল? রফিক মাইজ ভান্ডারী। ও, রফিক মেজবান্ডারি। এই যে কাকা এখন রান্না করতেছে। এখানে ছোট চুলায় ছোট পাতিল বসিয়ে দিছি, কত সুন্দর। আপনাদের ঠিকানা কোথায়? ঠিকানা হলো বোলা ডিস্ট্রিক্ট বহদ্দিন থানা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড। ও, আচ্ছা। বোলা বহদ্দিন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড। আপনি কি রেগুলার প্রতি বছরে আসেন এখানে? এই জীবনে প্রথম বছর আসছি, এখন থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার প্রতি বছরই আসবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন। তো চাচা আসলে মুসলিম, কিন্তু গণেশ পাগলের প্রতি এতটাই ভালোবাসা, সে প্রতি বছরই পাগলের টানে এখানে চলে আসেন। কি কাকা ঠিক আছে না? অনেক টানে, অনেক দূর থেকে অনেক কষ্ট করে চলে আসছি। এই ইসলাম পাগলের, গণেশ পাগলের বাড়িঘর দেখা ভালো লাগলো, আর কাজ কারবার ভালো লাগলো। আপনি কি ৩৬৫ বিঘে ঘুরে দেখছেন? ৩৬৫ বিঘা এখনো ঘুরতে পারি নাই, কিন্তু হয়তো মাত্র কালকে দুপুরে আসলাম।
আবার ক্লান্ত, এই দিকে ক্লান্ত, ওই দিকে ক্লান্ত, এই ঘুরবো আর দেখবো আর। ও, তো কাকা ভালো থাকবেন, আর প্রতি বছর এখানে আসার চেষ্টা করবেন, এখানে আসলে মন ভালো থাকে। আল্লাহ হয়াত দেয়, দোয়া করেন যাতে হয়াত দেয় আল্লাহ, প্রতি বছর আসতে পারি। ওকে 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 সেটাই। গণেশ পাগল যে আছে তারা সহযোগিতা করেছে, বলেছে যে কোন জায়গায় যাচ্ছ পাগল বাবা, তখন বলেছি যে আমরা যাব সেই গণেশ বাবার সেখানে। সেখানে গণেশ বাবার চাইনিছে আমরা মুসলমান, মুসলমান হলে কি হবো, সে সব ধর্মের লোকের সাথে তার জড়িত এবং আমাদের দেশ বিদেশেও সে ঘুরেছে। তো এখানে এসে শুনেছি যে 160 বছর আগে তিনি ইন্তেকাল হয়েছে। হুম। তো তার আধ্যাত্মিক আমরা ট্রেনের মধ্যে পেয়েছি, এমন আধ্যাত্মিক পেয়েছি যে তার যে ভক্ত মহিলারা আছে আমাদের এমন সেবা দিয়ে নিয়ে আসছে যে খালি খাওয়ালেই খাওয়া হয় না, তারা বাবা শোনা করে আমাদের টুলকাগুলি ঢেকে আসলতে ঢেকে নিয়ে আসছে। কিছু আমরা তো নিয়ে আসছি, খালি হাতে তো আসিনি, কেউ কলকে নিয়ে আসছি, কেউ হয়তো বা কিছু খাওয়ার তামুক নিয়ে আসছি, এগুলা তারা ঢেকে নিয়ে আসছে আমাদের যেন কষ্ট না হয়। এগুলো প্রশাসন যেন না দেখে, প্রশাসন দেখে বলছে ওইখানে যাবে আমরা শেল্টার দেবো তোমাদের। সারাটা গাড়ি আমাদের বুক দিয়ে দিচ্ছে, একটা সাধুদের জন্য পাগলদের জন্য সাইড দিয়ে দিচ্ছে, আমাদের ভাড়া নিয়ে নিয়ে। অনেক সম্মান দিয়েছে, জি জি অনেক সম্মান দিয়েছে। জামালপুর সরিষাবাড়ি থেকে আমি এখান পর্যন্ত এসেছি, 2.5 দিন লেগেছে। আমি অনেক খুশি এখানে এসে, অনেক মজা পেয়েছি। কালকে আমার সাথে 2টা পুলিশে টর্চারিং করেছিল, পরে সেরে তারাই অপমান হয়ে চলে গেছে যে সাধু তুমি ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তো তো আইন নিয়ে আমি বসেছিলাম, তারা ওই আইন যেটা বলেছে আমি সেই আইন আগের তনি করছি, তাহলে তারা আমাকে কি বলবে? যাও, তো পাগল আপনি প্রতি বছর এখানে আসবেন। হ্যাঁ, জি 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 অবশ্যই অবশ্যই, কমন। ওকে ওকে ঠিক ওটা আছে, ভালো থাকবেন। মহামানব গণেশ পাগল সেবাশ্রম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন পদযাত্রা। তো এখানে এসে এই যে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথর ঘুরতে হবে আর এক একটা প্রণাম করতে হবে। যদি কোনো ভক্তবৃন্দ এই পাথর ঘুরে এক একটা প্রণাম করে, 101টা আর কি পাথর এখানে, 101টা পাথর ঘুরে ঘুরে প্রণাম করলে ভক্তের মনের বাঞ্ছা বা মনের আশা গণেশ পাগল পূরণ করেন। তো এখানে ভক্তবৃন্দরা আসে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে এসে এসে প্রতিটা পাথরে প্রণাম করে থাকেন। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি দোকান আসা শুরু করে দিয়েছে। এই যে সব কসমেটিকের দোকান আর অন্যান্য দোকান আছে, এখনো সম্পূর্ণ এসে পড়ে নাই। দেখছেন এই যে সবকিছুই দেখা যাচ্ছে এই যে। তো আর 3 দিন পরেই মেলা শুরু, আস্তে আস্তে সমস্ত দোকান আসা শুরু করছেন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা চলে আসছি শ্রী শ্রী মহামানব গণেশ পাগল সেবাশ্রমের 365 বিঘার মধ্যে নতুন একটি মন্দির হয়েছে। তো মন্দিরটি হচ্ছে আপনার রাধা গোবিন্দ মন্দির। তো দর্শক, আমরা এখন রাধাকৃষ্ণ মন্দির থেকে সোজা চলে যাচ্ছি মনসা মন্দিরের দিকে। একটু সামনের দিক আগিয়ে বামে একটি রাস্তা, তো সোজা এই রাস্তার সামনে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমি চলে আসছি শ্রী শ্রী গণেশ পাগলের আশ্রমের ভিতর সুন্দর একটি মন্দির। এটা হচ্ছে আপনার মা মনসা মন্দির। তো মন্দিরের পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মন্দির সম্পর্কে আপনি কিছু বলেন। হরে কৃষ্ণ। মহামায়া মানব গণেশ পাগলের আঞ্জনেয় সেবাশ্রম, সেখানে মনসা মায়ের
স্থানীয় পবিত্র মন্দির। এখানে যে ভক্তবৃন্দ আসে, যে যা মানসা করে, মানসা তার পূর্ণ হয়। আর 13 জ্যৈষ্ঠ এখানে সেই পাগলের কুম্ভুর মেলা আগামী সোমবার দিনটা হতেছে। আর মা মনসা মন্দিরে এখন সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য অগ্রসর নিয়েছি। কয়দিন পরে মেলা? আগামী সোমবার, আজকে শুক্রবার, শনি, রবি, সোম। তো দর্শক, আমরা এখন মনসা মন্দির থেকে সোজা চলে যাব পাতাল মন্দিরে, যেখানে শ্মশানকালী থাকে। শ্মশানকালী মন্দিরও বলে, আবার পাতাল মন্দিরও বলে। তো আমরা সেখানে চলে যাব। তো দর্শক, এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লাল সুতো বাঁধা আছে, যেখানে ভক্তবৃন্দের মনের আশা এই লাল সুতো দিয়ে বলে বাঁধলে পরে সেই মনের আশা সম্পূর্ণ হয়। তো দর্শক, আমরা সামনের দিকে আগাচ্ছি। দর্শক, আমরা চলে আসছি কালী মন্দিরে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি মহাশ্মশান কালী মন্দিরে। আপনারা দেখতেই পারছেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের মন্দিরের পাশেই, মহাশ্মশান কালী মন্দিরের পাশেই পাগলের ভক্তবৃন্দরা এখন প্রসাদ বিতরণ করবেন। এই যে সিদ্ধি খাবেন, এই যে বাবার এখন সিদ্ধি বানাচ্ছে, সিদ্ধি খাবেন। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ ভাগবত বাসুদেবায় নমঃ, নমঃ ওম হরি ওম তৎসৎ। জয় গীতা, জয় নিতাই, জয় নিতাই, জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই। জয় হোক বাবা মহামানব গণেশ পাগলের, জয় হোক সত্য সনাতন আদি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গুরুর কৃপাহি কেবলম, গুরুর কৃপাহি কেবলম। জয় মা তারা, জয় মা তারা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সত্যই ধর্ম, মিথ্যাই পাপ। ছুঁই যেমন কর্ম তেমন ফল। কর্মই বড়, মাকে করতে হবে গর্ভধারিণী। মা ছাড়া কোন গতি নাই। বীজদাতা বাবা, মা বাবাকেই করতে হবে। ওম নমঃ শিবায় নমঃ, ওম তৎসৎ। জয় মা কালী, মা তার মা দশরথী দুর্গা দেবী।